মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অক্রূর মহাশয়, আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আপনি এরকম অবান্তর কথা বলবেন। আপনাকে আমি যথেষ্ট সম্মান করি, কিন্তু তার অর্থ কখনোই এই নয় যে আপনি আমার পুত্রকে আমার থেকেই কেড়ে নেবেন এবং আমার পুত্রকে অন্য কারোর পুত্র বলবেন। নন্দরাজ, আমার উদ্দেশ্য আপনাকে কষ্ট দেওয়া নয়, কিন্তু যা সত্য তা আপনাকে স্বীকার করতেই হবে। সত্য? আপনি কোন সত্যের কথা বলছেন? আপনি খুব ভালো করেই জানেন যে অনেক বছর যাবত মিত্র বসুদেব ও দেবকী বৌঠান কারাগারে বন্দী আছেন। কানাই যদি ওনাদের পুত্র হয়, সে আমাদের কাছে এলো কি করে? নন্দরাজ, পাপী কংসের বিনাশের জন্য কানাইয়ের জন্ম হয়েছে। দেবতাদের কৃপায় কানাইয়ের জন্মের মুহূর্তেই কারাগারের দ্বার খুলে গিয়েছিল, আর স্বয়ং মহারাজ বসুদেব নিজের পুত্রকে আপনার কাছে রেখে গিয়েছিলেন। অক্রূর মহাশয়, নিজের অসত্যকে সত্য প্রমাণ করতে আপনি মিথ্যেই মন গড়া কাহিনী বলছেন, কিন্তু মনে রাখবেন তাতে সত্য বদলে যাবে না। যদি আপনি সত্য জানতে চান, তাহলে মনে করুন সেই সব কাজ যা কানাই আজ অবধি করেছে। আজ অবধি কানাই এমন কোনো কাজ করেছে যা সাধারণ? পুতনাবধ, অঘাসুর বধ, বকাসুর বধ, এমনকি বৃন্দাবনকে সমস্ত সংকট থেকে উদ্ধার করেছে। তাহলে আপনার কেন মনে হচ্ছে যে ও সাধারণ বালক? আমাদের কানাই অসাধারণ, কিন্তু তার অর্থ এই নয় যে ও দেবকী বৌঠানের পুত্র। নন্দরাজ, সমগ্র সংসার এই কথা জানে যে মহারাজ বসুদেব আর দেবী দেবকীর বিবাহের সময় দৈববাণী হয়েছিল দেবী দেবকীর অষ্টম পুত্র কংসের পাপ থেকে এই সংসারকে মুক্ত করবে। আর কানাই হলো মহেশমতির রাজকুমার, যদুকুলের গৌরব, মহারাজ বসুদেব আর দেবী দেবকীর সেই অষ্টম পুত্র। সত্য এটাই যে কানাই আপনার পুত্র নয়, বরং সংসারের পালনকর্তা, সাক্ষাৎ ভগবান বিষ্ণুর পরম অবতার। আর উনি কংসকে বিনাশ করার জন্যই মহারানী দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছেন। থামুন অক্রূর মহাশয়, সব মানুষের সহ্যের একটা সীমা থাকে, কিন্তু আজ আপনি সমস্ত সহ্যের সীমা অতিক্রম করেছেন। আমি আর অসত্য শুনতে রাজি নই, তাই আমি এ স্থান ত্যাগ করছি। দাঁড়াও নন্দ, ক্ষমা করবেন গুরুদেব, অক্রূর মহাশয় অসত্য বলেই চলেছেন, আর আপনি ওনাকে কিছুই বলছেন না। নন্দ, আমরা সবাই জানি কৃষ্ণ তোমার সন্তান, কিন্তু আসল সত্য জানাটা তোমার পক্ষে অত্যন্ত প্রয়োজন। সত্য? আপনি কোন সত্যের কথা বলছেন? নন্দ, এই হলো গর্গ সংহিতা। এটি আমি সেই দিন লিখতে শুরু করেছিলাম যেদিন এই সংসারে দৈববাণী হয়েছিল যে দেবকীর অষ্টম সন্তান কংসকে বধ করবে, আর ভগবান বিষ্ণু স্বয়ং আমাকে দর্শন দিয়ে কৃষ্ণ অবতারের লীলা কথা লেখবার আদেশ দিয়েছিলেন। নন্দ, এই সংহিতার প্রারম্ভ দেখো। প্রথম শ্লোক,
নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসম ততো জয় মুদীরয়েৎ। অর্থাৎ নারায়ণ তার লীলার জন্য নররূপে অবতীর্ণ হবেন, আর সেই নারায়ণ আর কেউ নয়, তোমারই পুত্র কানাই। না গুরুদেব, এ কখনোই হতে পারে না। নন্দ, তুমি অত্যন্ত সৌভাগ্যবান। এ তোমার বহু জন্মের পুণ্য ফল যে স্বয়ং নারায়ণ তোমায় বেছে নিয়েছেন। দেবকী ও বসুদেব শুধুমাত্র কানাইকে জন্ম দিয়েছে, কিন্তু এই সংসারে তোমার পরিচয় কানাইয়ের পিতা বলে। নন্দ, এই সত্যকে স্বীকার করে নিজের মনকে এখন তোমায় বাঁধতে হবে। তোমাকেই তোমার পুত্রকে সেই উদ্দেশ্যের জন্য অগ্রসর করতে হবে যার জন্য তার জন্ম হয়েছে। নন্দরাজ, নন্দরাজ, অনর্থ হয়েছে। ওই কানাই একাই মথুরার দিকে যাচ্ছে। কানাই? মথুরা? সে অবশ্যই কংসের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে। অক্রূর, তুমি নন্দরাজকে সামলাও, আমি কানাইকে আটকাচ্ছি। দাঁড়ান প্রভু। গুরুদেব, আপনি এখানে? না গুরুদেব, আমাকে কংসের বিনাশ করতেই হবে। ওর অধর্মকে আটকানোর কেবল একটাই পথ বাকি আছে গুরুদেব। আমি জানি প্রভু, কংসের বিনাশের সময় হয়েছে, কিন্তু এখনো একটি সত্য আপনি জানেন না, আর সেই সত্য না জেনে তাকে বিনাশ করা অসম্ভব। আপনি কোন সত্যর কথা বলছেন গুরুদেব? আসুন প্রভু, আমার সঙ্গে আসুন। আমাকে সেই সত্য আপনাকে জানাতেই হবে। আরে নন্দরাজ, আপনি এসে গেছেন? কি বললেন অক্রূর মশাই? কোন আবশ্যক কাজের জন্য ডেকেছিলেন উনি? নন্দরাজ, কি হয়েছে? আপনি চুপ করে আছেন কেন? কিছু না যশোদা, গুরুদেবের আশ্রম থেকে হেঁটে হেঁটে ফিরলাম, তাই একটু ক্লান্ত লাগছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।